ভারত আর পাকিস্তানের সাম্প্রতিক অবস্থা দেখে মনে হচ্ছে খুবই উত্তেজনাপূর্ণ এবং যখন তখন একটা কিছু ঘটে যেতে পারে। আমার কথা না, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার যেসব বক্তব্য এখন আমরা দেখতে পাচ্ছি সেসব দেখে আমার কাছে এটা মনে হচ্ছে অনেকটা 1965 সালের পূর্ব অবস্থা বলা যায়। হ্যাঁ, ভারতে কাশ্মীরে যে সন্ত্রাসী হামলা হয়েছে এই ব্যাপারে কারোর দ্বিমত নাই। এটা নৃশংস, ভয়ঙ্কর এবং বিপজ্জনক। এই সন্ত্রাসী হামলায় ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যে ব্যর্থতা আছে সেটাও মিস্টার মোদি এবং তার সরকার স্বীকার করেছে। ভারতের দুর্বলতা ভারতের অনেক বিপদ ডেকে আনতে পারে, এটি কিন্তু তার জলজান্ত একটা প্রমাণ। আমি প্রমাণটাকে বড় করে দেখছি না। কাশ্মীরের যে সমস্যাটা, এটা প্রায় 100 বছর হতে চলল, কিন্তু এখনো এটা সমাধান হয় নাই। ভারতে মুসলিম অধ্যুষিত অঞ্চল হিসেবে ভারতের একটা ভূস্বর্গ হিসাবে পরিচিত কাশ্মীর। সেই কাশ্মীরে যে এই সম্প্রতি যে ঘটনা ঘটেছে সেটাই প্রথম এমন না। গত 100 বছর ধরে নানা ঘটনা, নানামুখী ঘটনা হয়েছে। সেখানে গণভোটের প্রশ্ন উঠেছে যে সেই অঞ্চলের মানুষ কি চায়। দীর্ঘদিন ধরে সেটি ভারত কখনো অ্যাকসেপ্ট করে নাই। 47-এর আগে কিন্তু গণভোটের মধ্যে দিয়ে সেই সময় পাকিস্তান এবং ইন্ডিয়ার যে পৃথকীকরণ সেটা অনেক জায়গায় এসেছিল। যেমন পূর্ব পাকিস্তানে করিমগঞ্জ বা আশেপাশের অঞ্চল নিয়েও গণভোটের প্রসঙ্গ এসেছিল, কিন্তু আলটিমেট সেটি হয় নাই। আমার কাছে মনে হয় ধর্মীয় অথবা বর্ণপ্রথা অথবা হিন্দু ধর্মের নিম্ন বর্ণপ্রথা এসব যে প্রসঙ্গগুলো আছে সেগুলো একটি জাতির জন্যে সুখকর না। কিন্তু অতি সম্প্রতি কাশ্মীরের যে হামলা এবং পরবর্তীতে ভারত এবং পাকিস্তান দুটি দেশ পরস্পরের বিরুদ্ধে যে যুদ্ধঙ্গদেহী অবস্থা সৃষ্টি হয়েছে এবং উত্তেজনায় ভরপুরতা হচ্ছে, তা এতটা অঞ্চলের দক্ষিণ পূর্ব এশিয়া কেন বিশ্বের জন্য একটি মাথা ব্যথার কারণ হতে পারে। আমার কাছে ব্যক্তিগতভাবে তাই মনে হয়। ভারত ইতিমধ্যেই তার আশেপাশের প্রতিবেশীদের কাছ থেকে অনেকটাই বিচ্ছিন্ন। সর্বশেষ বাংলাদেশ ছিল। সেই বাংলাদেশের স্বৈরাচারী শাসক পালিয়ে যাওয়ার পর ভারত যখন তাকে আশ্রয় দিয়েছে, সেই দেশটির সঙ্গেও অর্থাৎ বাংলাদেশের সঙ্গেও ভারতের একটি বৈরিতা আমরা লক্ষ্য করছি। সেটা কিন্তু বাংলাদেশের জন্য না। গণতন্ত্রে ফেরার যে আকুতি, বাংলাদেশের যে লড়াই, যে সংগ্রাম, সেই আকুতি লড়াই সংগ্রামের প্রতি যখন উপহাস করা হয়, বিদ্বেষ পোষণ করে সংবাদ প্রচার করা হয়, তখন এটি আর গ্রহণযোগ্য পর্যায়ে থাকে না। সেটি এখন আছে হাসিনা স্বৈরতন্ত্র, হাসিনা ফ্যাসিবাদী শাসকের প্রতীক, তাকে আশ্রয় দিয়েছে ভারত, কিন্তু তার আবার গণতন্ত্রের ধৈর্যধারী। সেই কারণে আমি বলবো ভারতকে তার প্রতিবেশীদের সঙ্গে সার্কভুক্ত দেশের অন্যতম দেশ হিসাবে যদি ভাবনার মধ্যে নিজেকে আনতে পারে, তাহলে আমার মনে হয় এতটা অঞ্চলের শান্তি, স্থিতি এবং উৎফুল্লতা ফিরে আসবে। যেটা শহীদ জিয়া রহমানের স্বপ্ন ছিল, সেই স্বপ্নের একসময় বাস্তবায়ন হয়েছিল, কিন্তু ভারতের অসহযোগিতার কারণে সার্ক ভেঙে পড়ে, এখন প্রায় বিলুপ্তির পথে। সেই কারণে আমি কথাটা স্মরণ করলাম। যুদ্ধ না হোক, মানুষ ভালো থাকুক, বাংলাদেশ যেমন চাই আমরাও চাই, আমিও চাই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।